তো হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো প্রত্যেক রবিবারের মতো আজকে রবিবারও সেজেগুজে চলে এসেছি, আর এদিকে লাইট চলে গেছে। ভিডিও করব, মুডটাই পুরো নষ্ট হয়ে গেছে। আর হচ্ছে কি যে জানি আমার ভিডিও অত ভিউ আসে না, তবুও মানে চেষ্টা প্রত্যেক রবিবারে সেজেগুজে চলে আসি। আর এই যে দেখো, মানে প্রাকৃতিক যে ন্যাচারাল যে লাইট সেটা চলে যাচ্ছে। এখন কিন্তু খুব বেশি টাইম হয়নি, কিন্তু তবুও আজকে ওয়েদারটা এরকমই। আর এইদিকে দেখো একটা জিনিস দেখায়, ধান পেকে গেছে। দেখাচ্ছি, প্রচন্ড গরম লাগছে। ধান পেকে গেছে, জুম করে দেখাচ্ছি। পেকে গেছে ধান। আগের দিন কি হয়েছিল, একটা মানে গমের জমিতে ভিডিও করে বলে কালো শাড়ি পরে গেছি, হ্যাঁ, গিয়ে দেখি গম গাছ কেটে দিয়েছে। ঢুলেতে হ্যাঁ হাম তুমকো দর বদর জানে কাহা মিলোগে হামসে। এইগুলো কি ফুল বলো তো তোমরা? জুম করা যাচ্ছে না তো। আগে একটা রবিবারে এসেছিলাম, সেদিন একটা মানে মোছা দেখিয়েছিলাম, আমার পিছনের অনেক ভিডিওতে আছে। আর এই কলাটা দেখো কত বড় হয়ে গেছে। আজকে এলাম, দেখলাম কত গাছ ভেঙে গেছে বাবা। আর প্রচুর আম হয়েছে এবার আমার মানুষের আম কিনে খেতে হবে না, লিচুটার প্রচন্ড ডিমান্ড থাকবে। আর এই যে আমার মেয়ে আজকে চুলটাও বাঁধতে দেয়নি, ও হচ্ছে এত ঝামেলা করছিল। আর ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদেরই মতো একটা পাবলিক এসছে, মাঠে নেমে ভিডিও করছে। তা আমি আমার হাজবেন্ডকে এটাই বলছি, দেখো দেখো আর শেখো। ওর বর পুরো মাঠে নেমে ভিডিও করে দিচ্ছে, আর আমি যদি একটা ক্যামেরা ধরে দিতে বলি, না লোকজন এটা সেটা। আর বেচারি তো ক্যামেরা দেখলে 10 হাত দূরে থাকে। এই আমাকে ওই ধানের বাগানে নিয়ে গিয়ে ভিডিও করে দেবা। তুমি যদি হ্যান্ডসাম হতে ক্যামেরার সামনে থাকতে। আমি প্রত্যেক ভিডিওতেই বলি গাইস, আমার হচ্ছে গ্রামের পরিবেশ অনেক পছন্দ। দেখো কত বড় একটা কলার গাছ দিয়ে গাড়ি আসছে বাবা, চলো। ওই যে কলাটা, আর ওই যে পিছনে একটা ব্রিজ। নিচে স্নেক আছে। হুম, আসো আমার হাত ধরো, আমার হাত ধরো। নামবো? আমার ভয় লাগছে, আমি নেমে গেলে পরে তুলতে পারবো তোমাকে? বাঘ তো নেই, সাপ আছে। লোকগুলো কেমন করে তাকাচ্ছে। থাক। তো হচ্ছে আমি যেহেতু গ্রামের মেয়ে না, সেই জন্য আমার গ্রামের পরিবেশটা খুব বেশি ভালো লাগে। মানে প্রত্যেক রবিবার আমরা যখন ছুটি পাই, আমার হাজবেন্ড যখন অফিসের ছুটি পাই, আমরা কিন্তু টাউনের ওই দিকটা ঘুরি না। মানে আমাদের ওই দিকটা রানাঘাটের পুরো স্টেশনের দিকটা প্রচন্ড ভিড় ভাড়টা ভালো লাগে না। তো প্রত্যেক বাড়ি হচ্ছে আমরা কি করি, এই যে ফাঁকা জায়গা পেলে এই যে মাঠঘাটের এদিকে এসে আমার মেয়েও ভীষণ আনন্দ পাই। আর পিছনে এই যে এই দুটো আসছে, এনারা হচ্ছে মাঠে নেমে ভিডিও করছিল। ওই যে পিছনে যেটা বাইক আসছে ওটা দেখো, ওই ওনারা দুজন মাঠে নেমে ভিডিও করছিল, আর ওনার হাজবেন্ডটা কত সুন্দর করে ভিডিও বানিয়ে দিচ্ছে। আমাদের হচ্ছে ব্যাপারটা কি হয়, মেয়েকে নিয়ে আসতেই তো হবেই, কারণ মনে হয় যেন সারা মানে সপ্তাহটা ছুটি পাই না, রবিবারটা ছুটি পাই, মেয়ে একটুখানি আমাদের সঙ্গে ঘুরে আসুক। আর মেয়েকে নিয়ে আসলে সমস্যা কি হয়, ভালো করে ভিডিও করতে দেয় না। আমার একা একা ক্যামেরা ধরে ভিডিও করা সম্ভব হয় না। আর ওর হচ্ছে বাবা দেখো ওই যে মেয়ের পিছন পিছন দৌড়াচ্ছে। তো এখন ধান পেকে গেছে, ধান পাকার সময় সব মানে চাষিরা সব মাঠে ভর্তি ধান কাটছে। আর ধান দেখো দেখো কি সুন্দর পেকে গেছে ধান। তো এই টাইমটাতে যদি ঝড় বৃষ্টি হয় না, চাষিদের ভীষণ ক্ষতি হয়ে যায়। মানে প্রচন্ড যদি বৃষ্টি হয়, এই যে কাটা ধানগুলো সব মানে জলের উপরে পুরো ভাসবে। আমি যেহেতু গ্রামের মেয়ে আর আমি জানি, তাই এখন বৃষ্টি গরম লাগলেও কিছু করার নেই, এইভাবেই থাকতে হবে। তো বন্ধুরা, আমরা এবার বাড়ি চলে যাবো। অনেকটা মানে আকাশটা মেঘ মেঘ হয়ে আসছে, চারদিকটা পুরো অন্ধকার হয়ে আসছে। এবার আমি মেয়েকে নিয়ে এসেছি, নাহলে আর একটু থাকা যেত। তো বাড়িতে চলে যাবার, ওই যে মেয়ে বাড়িতে যেতে চাইছে না। তো এবার আমরা বাড়ি চলে যাবো। খুব মিস করি এই জায়গাটা, অ্যাকচুয়ালি ভীষণ মিস করি। মানে এত ভালো লাগে বাড়িতে গেলে, মনে হয় যেন আবার সেই হিজিগিজির মধ্যে ঢুকে গেলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর সবাই হচ্ছে আমার চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও।
দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকের মতো টাটা, বাই বাই।